বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে ৪ বার ভূমিকম্প, কি ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা? বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে ৪টি ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার নরসিংদীর মাধবদী এলাকায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়, যার কয়েক ঘন্টার মধ্যে আরো ৩টি কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ৪টির মধ্যে ৩টির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী ও পলাশ উপজেলা, আর একটির উৎপত্তি স্থল পাওয়া যায় ঢাকার বাড্ডা এলাকায়। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে মাধবদীতে প্রায় 10 কিলোমিটার গভীরে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়। শুরুতে এর মাত্রা 5.7 বলা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী তা সংশোধন করে 5.5 মাত্রা জানানো হয়। পরবর্তী কম্পনগুলোর মাত্রা ছিল 3.3 থেকে 4.3 রিক্টার স্কেলের মধ্যে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশের জটিল টেকটনিক অবস্থানের কারণে এ ধরনের মধ্যম মাত্রার ভূমিকম্প স্বাভাবিক। পশ্চিম ইন্ডিয়ান প্লেট, পূর্বে বার্মা প্লেট এবং উত্তরে ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল এলাকায় অবস্থান করায় এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিরাজমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ইন্ডিয়ান প্লেটের সামান্য অগ্রগতির ফলেই মাধবদীর ভূমিকম্পটি হয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিতই বহন করে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভিন্ন ব্যাখ্যা দিয়ে জানান, মাধবদীর পরবর্তী 3টি কম্পন আফটার শক হিসেবে বিবেচিত হতে পারে। যেহেতু এগুলোর শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, তাই আপাতত বড় ভূমিকম্পের ঝুঁকি কম। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সোহেল রানা জানান, দেশের টেকটোনিক বিন্যাস জটিল হওয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটতে পারে, তবে বড় ভূমিকম্পের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী সাবডাকশন জোনে 4 থেকে 6 মাত্রার কম্পন স্বাভাবিক, তবে 5 থেকে 6 মাত্রার ভূমিকম্প অপ্রস্তুত ও দুর্বল স্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সবশেষে তারা বলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বরং সচেতন থাকা জরুরি। ভূমিকম্প অসহনীয় ভবনগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণের প্রস্তুতি বৃদ্ধির তাগিদ দেন তারা। সাম্প্রতিক এই কম্পন ধারা ভূমিকম্পন প্রবণ অঞ্চলে সতর্ক থাকার বার্তা দিয়েছে।